এখান থেকে সাইন আউট করে দাও। যাক, কারিগরি ত্রুটির কারণে আমাদের একটু সমস্যা হয়ে গেছিলো। আমি পরবর্তী শুরু করতে যাচ্ছি। এই ভগ্নাংশকে আমরা ভগ্নাংশ বানিয়ে নিব। প্রথমে 33 ভাগ পয়েন্টের জন্য একটা 1 আর প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে 0 গুণন 2 ভাগ পয়েন্টের জন্য একটা 1 আর প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে 0 গুণন 18 ভাগ প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে 0। এখন দেখো, খেয়াল করো, উপরে উপরে ছিল না, এখন আসছে। আচ্ছা, সমস্যা নেই। তুমি আসো। আমরা অঙ্কে চলে যাই। এখন উপরে উপরে গুণ করে দিব এবং নিচে নিচে গুণ করে দিব। নিচে গুণ করলে আসবে 1 2 3 4 5 6 1। এখানে একটা রাফ করে দিয়ে আমি 33 গুণন 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 গুণন 18, 6টা 48-এর 8 হাত থাকে 4, 6টা 48, 49 50 51 52, এক ঘর কেটে দিলাম। 6 1 6, 6 1 6, 8 6 2 8, 5 আর 6 11, 1 1 8 8। এটাকে আমরা ভাগ করব যখন, তখন আসবে 0.001888। এটাই উত্তর। আমরা সাধারণত গুণনের ক্ষেত্রে যদি একাধিক রাশি থাকে, এই পদ্ধতিতে করলে অতি সহজেই গুণনটা সম্পূর্ণ করতে পারবো। বাদবাকি যে গুণনগুলো আছে তোমরা নিজে নিজে বাসায় হোমওয়ার্ক করে নিবে। এরপরে আমি ভাগের একটা পদ্ধতি দেখিয়ে দিব। এরপরে আমরা কি করব, ভাগের একটা পদ্ধতি দেখিয়ে দিব। আসো আমরা 14 নম্বর শেষ করে 15 নম্বর ভাগের একটা অঙ্ক করে দেখাই। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো নাম্বার 15 একটা ভাগের অঙ্ক করে দিব। তোমরা খাতা কলম বের করে নাও, প্রত্যেকটা অঙ্ক উঠিয়ে নিবা এবং বাসায় হোমওয়ার্ক করে ফেলবা। নাম্বার খ,
প্রশ্নের সাথে মিলিয়ে নিবা। প্রদত্ত রাশি 97.17 ভাগ 0.0123। আমরা সেম আগের মতোই এই ভাগটা করে ফেলবো। প্রথমে ভগ্নাংশকে ভগ্নাংশ বানিয়ে নিব। 97.17 ভাগ 0.0123। এখানে কোশ্চেন হচ্ছে নিচের সংখ্যাটাকে প্রথমে পয়েন্ট মুক্ত করতে হবে। পয়েন্ট মুক্ত করতে হলে প্রথমে আমাকে নিচের সংখ্যা দ্বারা যে কয়টা সংখ্যা আছে তার পরিবর্তে আমাদের এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন নিচের সংখ্যাটা পয়েন্ট মুক্ত হয়ে যায়। যেমন 97.17 গুণন, আর এই পয়েন্টের জন্য একটা 1 1 2 3 4 1 2 3 4টা সংখ্যা দ্বারা গুণ করলাম। ঠিক নিচেরটাও একই সেম সংখ্যা দ্বারা গুণ করব। 0.0123 গুণন 1 1 2 3 4। এখন দেখো এই গুণনটা যখন হয়ে যাবে, এক দ্বারা যে কোনো সংখ্যায় গুণ করলে সেই সংখ্যায় আসে। 97.17 1 2 3 4 ভাগ 1 2 3 1 2 3 4। এবার কয় ঘর পর পয়েন্ট আছে? 1 2 ঘর পর পয়েন্ট, তাহলে 1 এবং 2 ঘর পর পয়েন্ট দিয়ে দিলাম। আর এখানে 1 2 3 4 ঘর পর পয়েন্ট আছে, 1 2 3 4 ঘর পর পয়েন্ট দিয়ে দিলাম। 4 ঘর পর পয়েন্ট দেওয়ার পর পয়েন্টের পরের সংখ্যাগুলোর সাধারণত শূন্য থাকলে সেই ক্ষেত্রে মান আগে যা ছিল তাই রয়ে যায়। 97.1700 পয়েন্টার পরবর্তী সংখ্যাগুলো ভ্যানিশ হয়ে গেল। 1 2 3। এবার আমরা ভাগফল লিখে দেব। ভাগ করে নিবে। এই ভাগটা তোমরা নিজে নিজে রাব করতে পারো, আমি এখানে করে দিচ্ছি। এখন এই ভাগটা নিচে করবা, এখন দিয়ে ভাগটা করবা। 1 2 3 ভাগ 9 7 1 7 0 0। দেখো খেয়াল করো, প্রথমে আমরা 7 বার দিব। 3 7 21 1 হাত থাকে 2, 7 2 14, 15 16, 16 6 নামে হাত থাকে 1, 7 8 7 আর 1 8, 0 1 1 আনলাম কেটা 7। এবার খেয়াল করে দেখো 9 বার যায়। 3 নং 27 7 হাত থাকে 2, 9 2 18, 19 20 0 নামে হাত থাকে 2, 9 1 9 10 11। ভাগটা আমাদের এখানে মিলে গেছে, পাশে দুইটা শূন্য রয়ে যায়, তাহলে দুইটা শূন্য নামিয়ে ভাগফলে দুটা শূন্য দিয়ে দিব। তাহলে আমরা ভাগফল লিখতে পারি 7 9 0 0। এটাই উত্তর। তোমরা হয়তো ভাগ অঙ্কটা অনেক সহজেই বুঝতে পেরেছো। এখন গুণন এবং ভাগ কী জন্য করিয়েছি, কারণ এখান থেকে অনেক সময় নৈর্ব্যক্তিক থাকে। এই নৈর্ব্যক্তিকগুলো কারেকশানের জন্য তোমাদের এই ভাগটা এবং গুণনটা জানা অতীব প্রয়োজনীয়। এরপরে আমরা কথার অঙ্ক যাব। কথার অঙ্কগুলো কিছু অঙ্ক যোগ বিয়োগ আছে, এগুলো নিজে নিজে বাসায় প্র্যাকটিস করে নিবে এবং নিজে নিজে করতে পারবে। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমি করে দিব। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এর মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে 37 পৃষ্ঠার
18 নম্বর, 21 নম্বর, 22, 23 এবং 24। তার মধ্যে আমি এখানে প্রথমে 18 নম্বর অঙ্কটা করব। সাঁইত্রিশ পৃষ্ঠা, 18 নম্বর অঙ্ক। বলছে পারুল বেগমের 100% জমি আছে। কার? পারুল বেগমের 100% জমি আছে। তিনি 40.5% ধান, 20.2% মরিচ, 10.75% আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন? অঙ্কটা খুবই সোজা, তোমরা নিজে নিজে করতে পারো, তারপরেও আমি অঙ্কটা করে দিব। এখানে পারুল বেগমে যে জমিগুলোতে চাষ করেছিল সেই অংশটা প্রথমে আমি যোগ করে নিব, তারপরে মোট অংশ থেকে বাদ দিলে যেটা হবে সেটা তার অবশিষ্ট সম্পত্তি, অবশিষ্ট অংশ। এই অবশিষ্ট অংশই হচ্ছে তার বেগুন চাষ করেছিলেন। লিখব পারুল বেগমের জমি আছে প্রথমে 18 নম্বর। বেগমের জমি আছে 100%। তিনি জমিতে ধান, মরিচ এবং আলু চাষ করলেন। আলু চাষ করলেন একটা ব্র্যাকেট দিয়ে 40.5 যোগ 20.2 যোগ 10.75 ব্র্যাকেট দিয়ে শতাংশ। এরপরে দেখো এটা আমরা যোগ করে ফেলবো। যোগফল হবে 71.45%। এখন পারুল বেগমের যেহেতু মোট জমি ছিল 100%, সেই ক্ষেত্রে তার অবশিষ্ট জমি রইল, লিখব তার অবশিষ্ট জমি রইল 100.00। যেহেতু আমাদের এখানে শূন্য আছে, আমরা পয়েন্টের পরে 100-র পরে দুটো শূন্য দিব, বিয়োগ 71.45%। এবার দেখো খেয়াল করো, বিয়োগ করলে আসে 5 আছে, 10-এর শূন্য পাবো, 5 হাত থেকে 1, 4-এর একে 5, 5 হাত থেকে 1, 2-এর একে 1-এর একে 2, 8 হাত থেকে 1, 7-এর একে 8, 9, 10, 2 এত শতাংশ। এখন এই জমিটা হচ্ছে অবশিষ্ট, যেহেতু অঙ্কে বলেছে অবশিষ্ট জমিতে সে বেগুন চাষ করলেন,
তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন। এখন আমরা লিখব, যেহেতু তিনি বেগুন চাষ করলেন, অবশিষ্ট সম্পত্তি, যেহেতু তিনি অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। অতএব তিনি বেগুন চাষ করলেন 28.55% জমিতে। এটাই উত্তর। তোমরা অঙ্কটা দ্রুত উঠিয়ে ফেলো। আমরা আশা করি কন্টিনিউ করতে পারলে আমাদের চ্যাপ্টারগুলো দ্রুতই শেষ করে দিতে পারবো। চ্যাপ্টারগুলো শেষ করে দিয়ে পরবর্তীতে আমরা রিভিশন করলে সুবিধা হবে। এরপরে 19 নাম্বার এবং 20 নাম্বার অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখন আমি 21 নাম্বার একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক করব। এখানকার 21 নাম্বার, এখন খেয়াল করে দেখো নাম্বার 21। বলছে একজন শিক্ষক 60.60 টাকা ডজন দরে 722.15 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেন। প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? আমরা এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে এর ভিতরে কিছু সৃজনশীল তৈরি করে দিব। তোমরা হয়তো সেই সৃজনশীলগুলো বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা এবং নিজে কিছু করে দিব। এখন যেহেতু বলছে শিক্ষক 60.60 টাকা ডজন, ডজন বলতে আমরা সাধারণত বুঝাই 12টা, 1 ডজন সমান 12টা। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে লিখে নিব, আমরা জানি জানি 1 ডজন সমান 12টি। এখন 60.60 টাকায় কমলা কিনেন। টাকায় বারোটি। অতএব 1 টাকায় কমলা কিনে 12 ভাগ 60.60টি। অতএব এখানে 722.15 টাকায় কমলা কিনে 12.722.15 ভাগ 60.60 এতটি। এখন খেয়াল করে দেখো, এই কাটাকাটিটা খুব মজার। এখানে গুণন চিহ্ন হবে। এই কাটাকাটিটা খুবই মজার কাটাকাটি। উপরে নিচে
যদি আমরা এই পয়েন্টটা উঠিয়ে দেই, যেহেতু সমান সমান সংখ্যক ঘরে পয়েন্ট আছে, এখানে উপরে 2 ঘর পর নিচেও 2 ঘর পর, তাহলে আমরা সরাসরি পয়েন্টটা উঠিয়ে দিতে পারি। অথবা যদি 100 দ্বারা গুণ করে দেই, সেম একই কথা আসে। তাহলে আমরা পয়েন্টটা উঠিয়ে দিয়ে কীভাবে লিখতে পারি? 12 গুণন 722 পয়েন্ট উঠে যাবে, তখন 1/5 ভাগ 60। এখন দেখো আমরা কাটাকাটি করে ফেলবো। 12 দ্বারা 6060কে ভাগ করা যায়, খেয়াল করে দেখো। 12 1 12, 5 12 60, আনলাম কেটে 6 যায় না, 0 দিয়ে আনলাম কেটে 0, 5 12 60, অর্থাৎ 505। এখন খেয়াল করে দেখো, আবার বলছি, 12 দ্বারা 12কে ভাগ করলে 12 1 12 1 হয়, আর 12 দ্বারা 6060কে ভাগ করলে 12 5 12 60 মিলে গেল, আনলাম কাটা 6, 6-এর ভিতরে 12 যায় না, পরে ভাগ ফলে একটা 0 দিয়ে আনলাম কাটা 0, হয়ে গেল 60, 5 12 60। এখন খেয়াল করে দেখো, নিচে বিজোড় সংখ্যা, উপরেও বিজোড় সংখ্যা, তাহলে আমরা এই ক্ষেত্রে 5 দিয়ে কাটবো। 5 1 5, 5 10 50, 5 1 5। এখন খেয়াল করে দেখো, 5 দ্বারা এটা কাটলে কত হয়? 5 1 5, 6 7 2, আনলাম কাটা 2, 22 হলো, 4 5 20, হাত থেকে 20, 20 শুনলাম, হাত থেকে 2, আবারও 4 5 20, হাত থেকে বাসে 2, আনলাম কাটে 1, 4 5 20, বাসে 1, আনলাম কাটে 5, 3 5 15। এই ভাগটা খুবই মজার, 1 4 4 3। এবার দেখো, এটা বিজোড় সংখ্যা, এটা বেজোড় সংখ্যা, তাহলে আমরা এটাকে সরাসরি যদি ভাগ করি, দেখো কয়বার যায়? 1 4 4 3। আমি একটু ভাগ করে দেখাচ্ছি রাপে। ভাগ করব আমরা 101 দ্বারা। প্রথমে একবার যায়, 1 0 1, 3 4, আনলাম কেটে 4। এবার যাবে 4 বার, 4 1 4, 4 0 0, 4 1 4, 0 3, আনলাম কেটে 3। এবার যাবে 3 বার, 3 1 3, 0 3, মিলে গেছে ভাগটা, দেখো। তাহলে এটা আমরা একবার, এটা 143 সমান সমান দিয়ে 143টি, অর্থাৎ সে 143টি কী কিনলো? কমলা কিনলো। কিন্তু এখানে বলেছে সেই কমলাটা 13 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। আমাদের মোট কত পেল? 143টি কমলা কিনলো সে 722.15 টাকা দিয়ে। এখন 143টি কমলা আমাদের 13 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে হবে। খেয়াল করে দেখো, আমরা উপরের অংশটা মুছে দিব। লিখব 13 জনে কমলা পায় 143টি। অতএব প্রত্যেককে বলছে একজনে কমলা পায় 143 ভাগ 13 ব্র্যাকেট দিয়ে টি। এবার আমরা এই ভাগটা করতে পারি।
আমরা রাপে ভাগটা করে নিব। 13 ভাগ 143 একবার যায়, 13 1 13 বাঁচে 1, আনলাম কেটে 3, 1 13, তাহলে হয়ে গেল 11টি। এটাই হচ্ছে উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। মনোযোগ সহকারে অঙ্ক করলে কোনো অঙ্কই সমস্যা না। নিজে নিজে অঙ্ক করার চেষ্টা করবে বেশি বেশি করে, আর বেশি বেশি প্র্যাকটিস করবে। বেশি বেশি প্র্যাকটিস করলে অঙ্ক যত প্র্যাকটিস করবে তত অঙ্ক আয়ত্তে চলে আসবে। হয়তো তোমরা এটা অঙ্ক ক্লিয়ার করে বুঝতে পেরেছো এবং উঠিয়ে ফেলছো। আমি এরপরে যাব মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক, 22 নাম্বার। বাইশ নাম্বার অঙ্কটা আমরা উঠাবো এখন। খেয়াল করো, দেখো বলছে একটি বাঁশের, মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক, একটি বাঁশের 0.15 অংশ কাদায়, 0.65 অংশ পানিতে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? আমি তোমাদের একটা সামনে চিত্র অঙ্কন করছি, দেখো। সে মনে করে একটা বাঁশ, এই অংশটা কাদা আর এই অংশটা পানি, উপরের অংশটা পানির উপরে। তাহলে আমাদের দেয়া আছে প্রশ্ন অনুসারে, কাদায় আছে এই অংশ আছে 0.15, পানিতে আছে এই অংশ আছে 0.65, আর পানির উপরের অংশ দৈর্ঘ্য, এই অংশের দৈর্ঘ্য 4 মিটার। এখন সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য কত? আমাদের এই সম্পূর্ণ বলছে, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা অঙ্কে চলে যাই, দেখি অঙ্কটা কীভাবে করা যায়। প্রথমে আমরা, যেহেতু এই অংশ এবং এই অংশের দৈর্ঘ্য দেয়া আছে, তাহলে এই দুটো অংশ আমরা প্রথমে যোগ করে নিব। প্রথমে আমরা দুটো অংশ কি করব? যোগ করে নিব। লেখো, একটি বাঁশের কাদায় আছে কাদায় আছে 0.15 অংশ, পানিতে আছে 0.65 অংশ। এখন যেহেতু যোগ করতে বলেছি, আমি যোগ করে লিখব বাঁশটির কাদায় ও পানিতে আছে, অতএব বাঁশটির কাদায় ও পানিতে আছে 0.15 যোগ 0.65 অংশ, 0.5 অংশ।
তাহলে এটা আমরা যোগ করে দিব। 5 5 10 0, হাত থাকে 1, 6 একে 7, 7 একে 8.0 এত অংশ। খেয়াল করে দেখো, এই দুটো অংশ আমরা পেয়ে গেছি, এই দুটো অংশ পেয়ে গেছি। এখন প্রশ্ন বলছে যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, পানির উপরের অংশ দৈর্ঘ্য বের করতে বলছে, পানির উপর অংশ 2/4 মিটার হয়, তাহলে আমরা লিখব বাঁশ, মনে করি বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য সম্পূর্ণ দৈর্ঘ্য 1 অংশ। মনে করি বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে এই অংশটা, আমরা পুরোটা অংশ ধরে নিলাম, মনে করি যে বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 1 অংশ। তাহলে বাঁশটি পানির উপরে আছে, অতএব বাঁশটি পানির উপরে আছে 1 বিয়োগ 1.00 বিয়োগ 0.8 অংশ। মানে সম্পূর্ণ অংশ থেকে আমরা যে অংশটা বের করেছি, বিশ মিটার, এটাই হচ্ছে উত্তর। আমি তোমাদের এই ভাগটা একটু রাফ করে দেখাচ্ছি। 4 ভাগ 0.2, এই ক্ষেত্রে 4কে আমরা 0.2 দ্বারা ভাগ করব। তাহলে এটা আমাদের কি করতে হবে, 4 গুণন 10, 0.2 গুণন 10, তাহলে গুণ করে দিলে 4 10 40, আর নিচে গুণ করলে 2.0, 40 ভাগ 2, 2 1 2, 20 দুগুণে 40 সমান সমান 20। খুব সোজা ভাগটা, হয়তো তোমরা করে নিতে পারবা। কত বাজে শুন, এই চ্যাপ্টারের মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক, বাঁশের অঙ্ক। এটা সাধারণত সৃজনশীল আকারে তৈরি করা যায়। আমরা যখন এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তখন এখান থেকে একটা সৃজনশীল তৈরি করে দিব। কত বাজে শুন, কত বাজে, 50 মিনিট হয়েছে, 48। আচ্ছা, যাই হোক, আজকে আমরা হয়তো অনেকেই অংশগ্রহণ করেছো, আবার অনেকেই অংশগ্রহণ করতে পারোনি। আগামীকাল আমাদের এই চ্যাপ্টারের বাকি অংশ অঙ্কটা শেষ করে দিব। আর যারা অংশগ্রহণ করতে পারোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি অতি দ্রুতই অংশগ্রহণ করো, এতে অনেক লাভ হবে আশা করি। আমরা আগামীকাল আবার ঠিক 7:30টায় আমরা লাইভে চলে আসব। আজকের মতো আইডিয়ালের পরিবার থেকে, আইডিয়াল একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এটা